প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি নেত্রকোনা জেলা জেলখানার সামনে একটি দোকানে। তো দেখি কে রয়েছে এখানে আজকে একটু চা খাবো বসে। বড় ভাই, আপনি এই দোকানের? জি ভাইয়া। আচ্ছা, একটা চা দেন, একটা দুধ চা দেন। তো প্রিয় দর্শক আজকে এই দোকানে একটু চা খাবো, দেখি ভাই চা বানাক। নাইম, भैया ये हमारा क्लिक करते हैं। ভাই তুমি কি ব্যস্ত? ব্যস্ত? তোর নাম কি? ইয়াসিন আরাফাত। দোকান কি তোমাদের? জি আমাদের মানে দোকানে থাকে আর কি। ও, দোকানে তুমি কাজ করো না? দেখলাম তো ক্যাশে, এই জন্য ক্যাশের যিনি মালিক উনি দোকানে নেই। আজকে শহরে গেছে আর কি। ও আচ্ছা, তো এখানে তুমি কি কাজ করো মাসিক বেতনে? ও, চাকরি করো না লেখাপড়া করো না? জি ভাইয়া লেখাপড়া করতেছি, ক্লাস 10 এ পড়ি। তুমি লেখাপড়ার পাশাপাশি এই চাকরি করো? অনেক সুন্দর। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 এ। ক্লাস 10, ইভেন নিউটেন? না 10 এ গেছি। আচ্ছা, যাই হোক। সামনে মেট্রিক দিব আর কি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? ছোটকালেটি। এখানে কি প্রতিদিন কাজ করো নাকি গ্যাপে গ্যাপে? না প্রতিদিনই কাজ করি। প্রতিদিন কাজ করো। আচ্ছা, আজকে তো দোকানে কাস্টমার কম। আচ্ছা দেখো এইদিকে, যে তোমার কি ডাকে একটু দেখো। প্রিয় দর্শক, আজকে আমাদের হেল্পিং আদার্স বিডি টিম চলে আসছিল শহরে। তো এখানে বসছিলাম একটা চা খাওয়ার জন্য। তো এই যে এই বাইটা ক্লাস 10-এ পড়ে, এর পাশাপাশি আবার এই যে এখানে দোকানে দেখেন একটা কাজ করে। তো ওর সাথে আর কিছুক্ষণ কথা বলবো, একটু হয়তো ব্যস্ত, সাথে থাকুন। অফ কর। আসলে প্রিয় দর্শক, একটি মানুষ কতটুকু সমস্যায় পড়লে অথবা লেখাপড়ার পাশাপাশি যে নিজের সংসারে হাল ধরে, এই ছেলের সাথে আমি কথা বলতে পারতেছি না, তারপর যতটুকু বোঝা গেল। প্রিয় দর্শক, আসলে যে ছেলেটি চা বানাচ্ছে, তো লেখাপড়ার পাশাপাশি যে কাজটা করছে ছেলেটা, সেটা হচ্ছে চার দোকানে। তাকে হয়তো আমরা তার সাথে কিছুক্ষণ কথা বলা সম্ভব হয় না, সেটা আমি তাদের সাথে কথা বলি। আপনাদের দিকে আসো, একটু বসো, একটু বউ তোমার লেখা। আচ্ছা, তোমার আব্বু কি করে? রাজমিস্ত্রি কাজ করে। তোমার কয় ভাই কই বোন? 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। তুমি কয় নম্বর? আমি সবার বড়। আচ্ছা, তো তুমি যে লেখাপড়ার পাশাপাশি কাজ চাকরি করো, কত টাকা পাও? 4000 টাকা মাসে। আচ্ছা, 4000 টাকা মাসে। প্রিয় দর্শক, আসলে আপনারা শুনলেন, ওর বাবা রাজমিস্ত্রি কাজ করে, 4000 টাকা মাসে কাজ করে। দৈনিক আপনারা ক্যালকুলেশন করবেন, দৈনিক একদিনে সে কত টাকা পায়। তাই একটু কাজের ব্যস্ততার কারণে তার সাথে কথা বলতে পারতেছি না। অবশ্যই আমরা তাকে কিছু অর্থ দিতে পারি কিনা, সাথে থাকবো। আজকে তুমি যে দৈনিক 133 টাকা রোজা চাকরি করো, জি ভাইয়া। তো আমাদের পক্ষ থেকে আজকে তোমার জন্য কিছু উপহার আছে। তুমি বসো, তোমরা যেহেতু তুমি ছাত্র মানুষ, স্টুডেন্ট। তো দর্শক, আজকে তারকে আমরা 2 দিনের হাজিরা দেবো। সে যেহেতু 4000 টাকা মাসে কাজ করে, একদিনের হাজিরা তার 133 টাকা। এটা হচ্ছে তোমার প্রথমে 4 টাকা না, যে তোমার দোকানে। জি ভাইয়া। এই হচ্ছে তোমার এখানে যে 4000 টাকা মাসে কাজ করো, দৈনিক কত জানো? 133 টাকা। হয়তো 1-2 পয়সা এদিক সেদিক। এই যে তোমার একদিনের হাজিরা ধরো। থ্যাংক ইউ ভাইয়া। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এখানে দেখো কত আছে। কত হয়েছে? কত হয়েছে? 25। আচ্ছা, 25টা হয়েছে। তোমাকে আমার দিতে হবে 26টা। থ্যাংক ইউ ভাইয়া। তার মানে তুমি খুশি আছো? এটা আমাদের ইউকে প্রবাসী একজন ভাইয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের চ্যানেলে এইভাবে কাজ করে থাকি। তো তোমাকে দেওয়া হয়েছে 2 দিন, যেহেতু তুমি 2 দিনের হাজিরা তোমাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? তুমি ভালোভাবে লেখাপড়া করবা, বড় হয়ে একটা ভালো চাকরি করবা। যেহেতু ছোট থেকে তুমি ফ্যামিলির দায়িত্ব নিতে পারছো, বড় হয়ে অবশ্যই বড় হবে আশা করি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমার প্রতি দোয়া রইলো। আর যে কাজটা করতেছো অবশ্যই খুব ভালো কাজ, ঠিক আছে? ভালো থাকবে, হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ।
প্রিয় দর্শক, আসলেই ছেলেটা লেখাপড়ার পাশাপাশি যে চার দোকানে চাকরি করছে 4,000 টাকা মাসে বেতনে, 4,000 টাকা কিন্তু আসলেই এখন মানুষের দৈনিক কামায়। এই ছেলেটা 30 দিনে কিন্তু 4,000 টাকা কামায়। তো অবশ্যই তার কাহিনী শুনলেন। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।